নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। এখন বাজছে 11:15। আর আজকে যেহেতু অমাবস্যা, আর আমাদের পাড়ায় একটা কাকিমা আছে, সেই কাকিমার বাড়িতে একটা পুজো হয়, কালী পুজো, প্রত্যেক অমাবস্যায় নিজেরাই করা হয়। তো সেই কাকিমা বলে গেছে আজ যেতে। তো আমি আজকের ব্লগটা এই 12টা থেকেই শুরু করছি। চলুন সারাদিন কি করছি সেটাই দেখাবো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, মানে আমাদের বাড়িটা পার করলেই ওই কাকিমার বাড়ি পড়ে। তো আমি চলে গেলাম। পৌঁছে গিয়ে প্রথম আমি মায়ের মূর্তিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত বড় আর কি সুন্দর দেখতে না। এটা বৈশাখ মাসেই হয় পুজোটা, 12 মাসের মধ্যে বৈশাখ মাসটা এই পুজোটা মেন আর কি। ব্রাহ্মণ দিয়ে বড় করে করা হয়। আর 12 মাস যে অমাবস্যা হয়, 12 মাসে 12টার মধ্যে 11টা অমাবস্যা কাকিমারা নিজে করে, আর একটা ব্রাহ্মণ দিয়ে বড় করে করা হয়। তো ওখানে ভোগের জন্য খিচুড়ি বসানো হয়ে গেছে, আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পায়েস আর ভাজাটার জন্য। তো আমি এখানে ভাজতে বসে গেছি। আজ শুক্রবার, প্রচণ্ড গরমও লাগছিল, একটু এখানে গরম পড়েছিল, বৃষ্টি হয়নি, যার জন্য একটু গরম লাগছিল। এখানে আমি আলু, পটল আর কুমড়ো ভাজছি, 3 রকম ভাজা। আর পায়েসটা কাকিমা বসিয়ে দিয়েছিল, আমি শুধু একটু নেড়ে দিয়েছি, আর কিছুই করিনি। সবই কাকিমাই করেছে, ওটা আমি করেছি বললে হয় না। তো এই যে ভাজা এখানে রেডি হয়ে গেছে। আমি একটু কুমড়োগুলোর ওপর চিনি দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে এই যে পায়েস হচ্ছে, চাল সেদ্ধ হচ্ছে, দুধ আর চাল দেওয়া হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে যাচ্ছিলাম একটু, সবজিটা আমার খুব ভালো লাগে এটা ভিডিও করতে। খিচুড়িটা হয়ে গেছে আমার ওদিকে পায়েস আর ভাজা করতে করতে, ওটার জন্য দেখাতে পারিনি। এখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সবজিটা। অনেক কি লোক হয়, পাড়ার লোকজন হয় আর কি, শুধু পাড়াতেই বলা হয়, বেশি এটা বাইরের লোক আসে না 12 মাসের পুজোতে, প্রত্যেক অমাবস্যাই হয়। তো এখানে পটলগুলো কাকিমা বললো আগে ভেজে নেবে, তার জন্য পটলগুলো ভাজা হচ্ছে। পটলগুলো ভেজে তারপর আলু দিয়ে দিয়েছে, আলুটাও ভেজে নেবে, যেহেতু আলুটাই সবথেকে শক্ত সবজির মধ্যে ওখানে। তারপর আমি আবার এদিকে এলাম যে পায়েসটা দেখি, নয়তো লেগে যেতে পারে, পায়েস তো নাড়তেই হবে, না নাড়লেই তলায় লেগে যাবে। তারপর আবার আলুটা নামিয়ে কাকিমারা কুমড়ো দিল। তারপর ডাঁটা আছে এর মধ্যে, পেঁপে আছে, অনেক কিছু সবজি দিয়ে করা হয়। পুঁই শাকের ডাঁটা, এমনি কাটোয়া ডাঁটা যেটা বলে, পেঁপে আছে, অনেক জিনিস আছে, সোয়াবিন দেওয়া হয়েছে, অনেক কিছু দিয়ে করা হয়। তো সবজিটা এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো, আমার খুব ভালো লাগে এটা। যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও সুন্দর হয়, খুবই সুন্দর। তো আপনারাও চাইলে চলে আসবেন যারা আছেন কাছাকাছি আসার মতো। তারপর এখানে মাকে সিঁদুর পরানো হচ্ছে। কি ভালো লাগছে মুখটা। এখানে পুজোর পর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রসাদগুলো দেওয়ার জন্য। তো আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। আর এই মেয়ে দুটো এত সুন্দর করে সেজেছে যে তাই বলে আমি বাচ্চাগুলো একটু আমি ফটো তুলে নিই। তারপর ওরা একটু ফটো তুললাম, একটু নাচছিল, সেগুলো ভিডিও করেছি, সেগুলো অন্য ভিডিওতে দেব। তো এখানে সব বাচ্চাগুলো তারপর খেতে দেওয়া হয়ে গেছে, পুজোর পরেই ওদেরকে খাওয়ানো হচ্ছে। তারপর আমি বসে গেলাম খেতে বড়দের মধ্যে। তবে বড়দেরগুলো হয়ে গেছিলো এক ব্যাচ, তো আমি সেটা ভিডিও করিনি, সবাই তো পছন্দ করে না, তো আমি শুধু আমারটাই দিলাম। এত সুন্দর হয় না খিচুড়িটা এখানে, কি বলবো, খিচুড়ি, সবজি আর পায়েস। তো আমি ঝটপট খেয়ে নিই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো চলে এলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, বসেছিলাম, একটু গল্প করছিলাম সবার সাথে। তারপর এখন বাড়ি এলাম, এখন বাজছে 4:30। তো আজকে দিনটা এভাবেই কাটালাম। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো।